নমস্কার দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রয়ের অভিমন্যু। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। সবার আগে আমি আমার স্পিরিচুয়াল গাইড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আজ আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি 2024 এপ্রিল মাসে মকর রাশি জাতক জাতিকাদের জীবনে কোন কোন দিক থেকে শুভাশুভ ফললাভ হতে চলেছে তার একটা সম্ভাব্য ধারণা। আপনাদের অবগতির জন্য একটা কথা জানিয়ে রাখি, এটা একটা সার্বিক রাশিফল, সবার ক্ষেত্রেই প্রযোজ্য, কিন্তু সবার ক্ষেত্রে সমানভাবে নাও মিলতে পারে। তবে একমাত্র কারণ আপনাদের জন্ম সময়, তারিখ, গ্রহ নক্ষত্রগণের অবস্থান, গ্রহদের অবস্থানগত ফল, বর্গফল, পক্ষবল, গ্রহদৃষ্টি, দশা, অন্তর্ত দশা, প্রত্যান্তর দশা ও সূক্ষ্ম দশার উপর নির্ভর করবে একটি মাসে আপনারা সঠিক কী ধরনের ফলাফল পেতে চলেছেন। সুতরাং কোনো অভিজ্ঞ জ্যোতিষীকে দিয়ে আপনাদের জন্মকুণ্ডলী বিচার করিয়ে নিলে আপনারা পরিষ্কার অবশ্যই বুঝতে পারবেন। যাই হোক, প্রথমেই মকর রাশির শরীরস্বাস্থ্য। মকর রাশি জাতক জাতিকাদের রাশিপতি শনি রাশির দ্বিতীয় স্বক্ষেত্রে রাশির চতুর্থপতি ও একাদশপতি মঙ্গলের সাথে অবস্থান করবেন। সুতরাং এই সময় আপনাদের শারীরিক অবস্থা ভালোই যাবে। শুধুমাত্র রক্ত সম্বন্ধীয় কোনো রোগের সৃষ্টি হতে পারে। তাছাড়া গলার কোনো সমস্যা এবং থাইরয়েড গ্ল্যান্ডের কিছু রোগ ব্যাধির সৃষ্টি হতে পারে, সতর্ক হবেন। তবে ভয়ের কোনো কারণ নেই। মনের কারক সপ্তমপতি চন্দ্র রাশির দ্বাদশে অবস্থান করায় এবং দ্বাদশপতি বৃহস্পতির দ্বারা দৃষ্ট হওয়ায় আপনাদের মনের উপর কোনো বিষয় নিয়ে একটু চাপ থাকবে। পথে ঘাটে চলাফেরায় এবং যানবাহন চালানোর সময় একটু সতর্ক হবেন। দেহে আঘাতপ্রাপ্তি হতে পারে। এই সময় কোনো পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়ে কিছু অর্থনাশ হতে পারে, সতর্ক হবেন। মকর রাশির বিদ্যাভাব। মকর রাশির চতুর্থপতি মঙ্গল রাশির দ্বিতীয়পতি শনির সাথে অবস্থান করবেন। আবার রাশির চতুর্থে তৃতীয় ও দ্বাদশপতি বৃহস্পতি মাসের 29 তারিখ পর্যন্ত অবস্থান করবেন। সুতরাং এই সময় বিদ্যার্থীরা নিম্ন বিদ্যার ক্ষেত্রে পরিশ্রম অনুযায়ী ফল পাবেন। বিশেষ করে যারা পদার্থবিজ্ঞান, অঙ্কশাস্ত্র বা যে কোনো টেকনিক্যাল বা মেকানিক্যাল লাইনে পড়াশোনা করছেন বা করবেন, তারা যথেষ্ট সুফল পাবেন। যারা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসতে চাইছেন, তারা মাসের শেষ সপ্তাহে শুভফল আশা করতে পারেন। এই সময় আপনাদের প্রচুর মেধার বিকাশ ঘটবে এবং আপনারা অবশ্যই কৃতকার্য হবেন। যারা উচ্চশিক্ষা বা গবেষণামূলক কাজকর্মের সাথে যুক্ত আছেন বা যুক্ত হতে চাইছেন, তাদের পঞ্চমপতি শুক্র রাশির তৃতীয় উচ্চস্থ অবস্থায় অবস্থান করছেন। সঙ্গে অষ্টমপতি রবি, নবমপতি বুধ এবং রাহুও আছেন। আবার 13 এপ্রিল রবি মেষে গোচর করবেন। 15 এপ্রিল বৃহস্পতি কৃত্তিকা নক্ষত্রে গমন করবেন। আবার 23 এপ্রিল পঞ্চম ও দশমপতি শুক্র মেষ রাশিতে গোচর করার পর রাশির চতুর্থে এক শক্তিশালী যোগের সৃষ্টি হবে। সুতরাং ওই সময় আপনারা মনের মতো ফললাভ করতে পারবেন। মকর রাশির কর্মভাব। মকর রাশির কর্মপতি শুক্র মাসের 22 তারিখ পর্যন্ত রাশির তৃতীয় এবং 23 তারিখ থেকে রাশির চতুর্থে অবস্থান করবেন। সুতরাং ওই সময় কর্মপ্রার্থীরা যেমন কর্মলাভের জন্য সম্পূর্ণ একাগ্রতা ও একনিষ্ঠতা নিয়ে চেষ্টা চালিয়ে যাবেন, তেমনই এই সময় আপনারা প্রচুর যোগাযোগ লাভ করবেন। কর্মচারীদের পদমর্যাদা বৃদ্ধি পেতে পারে। বেসরকারি কর্মচারীদের বহুদিনের ঝুলে থাকা কোনো সমস্যার সমাধান হবে। স্বনির্ভর কর্মীরা নিজেদের প্রচেষ্টায় উন্নতি লাভে সমর্থ হবেন। যে কোনো সেলস বা মার্কেটিং ডিভিশনে যারা কর্মরত আছেন, তারা যথেষ্ট উন্নতি লাভে সমর্থ হবেন। সংবাদ মাধ্যম বা সোশ্যাল মিডিয়ার যারা কাজ করছেন, তাদের দায়িত্ব বৃদ্ধি পাবে এবং কর্মে সফলতা লাভ হবে। আইটি সেক্টর বা ইলেকট্রনিক্স মিডিয়ার কর্মীরা প্রচুর কর্মব্যস্ত হয়ে পড়বেন। এই সময় আপনাদের উপর সরকারি বা বেসরকারিভাবে কোনো গুরুদায়িত্ব প্রদান করা হতে পারে। যারা স্টক মার্কেট বা শেয়ার মার্কেটে যুক্ত আছেন, এই সময় খুব মাথা ঠান্ডা রেখে চলার প্রয়োজন হবে এবং সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে যথেষ্ট মন মানসিকতা ঠিক রাখতে হবে। তাহলে যথেষ্ট উন্নতি লাভে সমর্থ হবে। যারা প্রসাধনী বা রূপচর্যার কাজে যুক্ত আছেন, তারা উন্নতি লাভে সমর্থ হবেন। সার্জিক্যাল ডাক্তার, ফৌজদারি আইনজীবী, বিভিন্ন মেকানিক, মেরিন ইঞ্জিনিয়ার, বিভিন্ন শিল্পের সাথে যুক্ত ব্যক্তিরা, অটোমোবাইল মিস্ত্রি, ট্রান্সপোর্ট, দালাল, সঙ্গীত পরিচালক, চিত্র পরিচালক,
ও কলাকুশলীরা প্রচুর পরিশ্রমের দ্বারা উন্নতি লাভ করবেন। ব্যবসায়ীরা যে কোনো লোহার ব্যবসা, কয়লা, সিমেন্ট, পাথর, কন্ট্রাক্টারি ব্যবসা, ট্রান্সপোর্ট, খনিজ পদার্থ, মার্বেল, কাঠের লগ, আমদানি রপ্তানি ও পশুপালনের ব্যবসায় প্রচুর উন্নতি লাভ করতে পারবেন। মকর রাশির অর্থভাগ্য। মকর রাশির ধনপতি শনি ধনস্থানে স্বক্ষেত্রে চতুর্থপতি ও আয়পতি মঙ্গলের সাথে অবস্থান করবেন। সুতরাং এই সময় আপনাদের ধনভাগ্য উজ্জ্বল হয়ে উঠবে। অর্থলাভের বিভিন্ন সুযোগ সুবিধাগুলিকে কাজে লাগিয়ে আপনারা প্রচুর লাভবান হবেন। আপনাদের এই সময় প্রচুর অর্থনৈতিক অগ্রগতি লাভ হবে। কর্মচারীদের আর্থিক স্থিতিশীলতা আসবে। বেসরকারি কর্মচারীদের অবশ্যই বেতন বৃদ্ধি পাবে। সংবাদ মাধ্যম বা সোশ্যাল মিডিয়ার কর্মীরা ভালোই অর্থ লাভ করতে পারবেন। আইটি সেক্টর বা ইলেকট্রনিক্স মিডিয়ার কর্মীরা আর্থিক লাভবান হবেন। স্টক মার্কেট বা শেয়ার মার্কেটে যারা যুক্ত আছেন 23 তারিখের পর আপনারা প্রচুর লাভবান হবেন। যারা বিভিন্ন সেলস ও সাপ্লাইয়ের কাজে যুক্ত আছেন তারা অর্থ লাভে সমর্থ হবেন। যারা প্রসাধনী বা রূপচর্চার কাজে যুক্ত আছেন আপনাদের অর্থভাগ্য ভালো। শল্য চিকিৎসক, ফৌজদারি আইনজীবী, মেরিন ইঞ্জিনিয়ার, ভূতত্ত্ববিদ বা ভূমি বিশেষজ্ঞ, বিভিন্ন টেকনিশিয়ান বা মেকানিক, গাড়ি কেনাবেচার সাথে যুক্ত ব্যক্তিরা, সঙ্গীত পরিচালক, চিত্র পরিচালক ও কলাকুশলীরা নিজেদের যোগ্যতায় যথেষ্ট অর্থ লাভে সমর্থ হবেন। ব্যবসায়ীরা বিশেষ করে কয়লা, লোহা বা লোহার যে কোনো সামগ্রী, ব্রিজ নির্মাণের যন্ত্রপাতি, বিভিন্ন সাপ্লাই, সিমেন্ট, পাথর, মার্বেল, খনিজ পদার্থ, ট্রান্সপোর্ট ও পশুপালনের মাধ্যমে মনের মতো অর্থ লাভ করতে পারবেন। মকর রাশির প্রেমপ্রীতি। মকর রাশির পঞ্চমপতি শুক্র রাশির তৃতীয় 22 এপ্রিল পর্যন্ত অবস্থান করবেন। 23 এপ্রিল শুক্র চতুর্থে অর্থাৎ মেষে গোচর করবেন এবং তৃতীয়পতি বৃহস্পতির সাথে অবস্থান করায় প্রেমিক প্রেমিকাদের এই সময় প্রেমের ব্যাপারে প্রচুর আগ্রহী হয়ে উঠবেন এবং আপনারা প্রেমিক বা প্রেমিকা লাভের প্রচুর সুযোগ পাবেন। 23 তারিখের পর আপনারা মনের মতো প্রেমিক প্রেমিকা লাভ করবেন। আপনাদের দীর্ঘদিনের বাসনা পূর্ণ হবে। অতি অল্প সময়ের মধ্যেই আপনাদের প্রেম বিবাহের রূপ নেবে। মকর রাশির দাম্পত্য ও পারিবারিক জীবন। মকর রাশির দম্পতিদের দাম্পত্য জীবন এ মাসে একটু মন কষাকষি বা মান অভিমানের মধ্য দিয়েই চলতে থাকবে। পরিবারগত কিছু বিষয়বস্তু নিয়ে একটা মানসিক দ্বন্দ্ব দেখা দেবে। তবে 12 তারিখের পর এই অবস্থার অনেকটা উন্নতি হবে। আপনারা মনের দিক থেকে উভয়ে একটা সিদ্ধান্তে আসতে পারবেন। সুখ শান্তি ফিরে আসবে। এ মাসে গৃহ, বাহন, বিষয় সম্পত্তি নিয়ে কোনো সিদ্ধান্ত বাস্তবায়িত করার জন্য আপনারা প্রচুর চেষ্টা করবেন। সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে প্রচুর ব্যয় হবে। 24 তারিখের পর কোনো ব্যাংক ঋণ মঞ্জুর হতে পারে। গৃহে শ্বশুরবাড়ি থেকে আত্মীয় পরিজনদের সমাগম হবে। দীর্ঘদিনের কোনো সুপ্ত বাসনা পূর্ণ হবে। ভাই বোন এবং প্রতিবেশীদের সাথে সম্পর্কের উন্নতি হবে। কোনো প্রভাবশালী ব্যক্তির আনুকূল্যে 15-16 তারিখের পর কোনো সম্পত্তি ক্রয়ের স্বপ্ন পূরণ হতে পারে। আর্থিক উন্নতি পরিবারে প্রচুর সচ্ছলতা নিয়ে আসবে। বিভিন্ন বাধা বিঘ্নের মধ্যেও মনে একটা আনন্দভাব বিরাজ করবে। বিবাহযোগ্য জাতক জাতিকাদের বিবাহের কথাবার্তা প্রচুর এগোবে। সন্তানদের শরীর স্বাস্থ্যের দিকে একটু লক্ষ্য রাখার প্রয়োজন হবে। তাদের বিদ্যাক্ষেত্রে অমনোযোগিতা আপনাদের একটু চিন্তিত করে তুলতে পারে। এ মাসে কর্মসূত্রে প্রচুর ভ্রমণযোগ দেখা যায়। সারা বছর ভালো থাকার জন্য ও সব দিক থেকে উন্নতি লাভের জন্য ইন্দ্রনীলা পাচ্ছরতি ও শ্বেতপোকরাজ পাচ্ছরতি ধারণ করতে পারেন। আপনাদের আগামী দিনগুলি সুখে শান্তিতে সমৃদ্ধ হয়ে উঠুক এই প্রার্থনা করে আজ এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। নমস্কার, আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।